আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো কেন? আপনি কি কিনছেন নাকি গিয়াস ভাই জামাতের কাছ থেকে জান্নাতের টিকিট? জামাত ইসলামকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজের সব পাবেন। এটা কিন্তু ভুয়া না, আইডি না, এগুলা এটা দেখেন মানে গিয়াস ভাই, আমি একটু মেইনস্ট্রিম সরি মিডিয়াতে আসছে ইন্টারাপ্ট করি যে কয়েকবার। এই জিনিসগুলা তারপর আমরা আপনি বারবার দেখেন ব্যারিস্টার শাহরিয়ার কবির মিডিয়াতে বলেছেন, অনেক বেহেশতের জায়গায় টিকিট ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কথা জামাতের শুনেছি। কে? জামাতের মানে উনি কোন পদের অধিকারী বলতে পারবেন? কিংবা কাশেম ভাই, আপনি কি জান্নাতের টিকিট দেখেছেন? So, এই ধরনের ফালতু কথা বলে অনেক সৃষ্টি করার তো কোনো দরকার নেই। আক্তারকে, এনসিপির আক্তারকে পরিচয় করে দিয়ে বললো যে ইব্রাহিম নবীর কুরবানির চেয়েও জামাত নেতার মানে আমার কুরবানি বেশি, মানে এই যে কথাবার্তাগুলি কিন্তু আছে। এটার যাই জন্য হোক, তিনি যে দুঃখ প্রকাশ করেছেন ওটাও বলেন। মাঠ পর্যায়ের আপনাদের দলের অনেক নেতা এখনো দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলে কথা বলেছেন। অনেক আলেম, বিশেষ করে মাওলানা ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো মানুষ, তারা এটাকে শীত বলেছেন। প্রশ্ন হলো, দলের কেন্দ্রীয় নেতৃত্ব কি এই বক্তব্য সমর্থন করে? না করলে আমরা এখনো যে সমস্ত নেতৃত্ব জান্নাতের কথা বলছেন তাদের বিরুদ্ধে আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখতে পাইনি। যদি আপনার জায়গা থেকে আপনি একটু বলতেন, ডক্টর নকিব। গিয়াস ভাই খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু এর মধ্যে ছোট্ট একটু খোঁচা দিয়ে উনি যে ঐক্যের আহ্বান করছেন সেই ঐক্যকেই আবার প্রশ্নবিদ্ধ করলেন। এই যে জান্নাতের টিকিট বিক্রি করার কথাটা আপনিও বললেন, এটা এটা ইটসেলফ হলো একটা মিথ্যা অপবাদ। আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো কেন? আপনি কি কিনছেন নাকি গিয়াস ভাই জামাতের কাছ থেকে জান্নাতের টিকিট? না, ব্যারিস্টার শাহরিয়ার কবির মিডিয়াতে বলেছেন, অনেক জায়গায় ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কথা জামাতের কে? জামাতের মানে উনি কোন পদের অধিকারী বলতে পারবেন? কিংবা কাশেম ভাই, আপনি কি জান্নাতের টিকিট দেখেছেন? So, এই ধরনের ফালতু কথা বলে অনেক সৃষ্টি করার তো কোনো দরকার নেই। এটা প্রচন্ড একটা মিথ্যা কথা এবং আউট অফ কনটেক্সট একটা একটা কথাকে কাটছাট করে আউট অফ কনটেক্সটে নিয়ে যাওয়া একটা কথা। আমরা যেটা বলি সেটা হলো যে ভোট হলো একটা আমানত, এবং এই ভোট যদি আমরা একজন অসৎ ব্যক্তিকে দিই, সেই অসৎ ব্যক্তি যে যত অসৎ কাজ করবে তার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং আপনি যদি একটা ভালো মানুষকে ভোট দেন, সেই ভালো মানুষ আপনার এই ভোটের কারণে নির্বাচিত হয়ে যত ভালো কাজ করবে সেটার ভাগিদার আপনি হবেন। এটা তো জান্নাতের টিকিট বিক্রি করার এটা এক জিনিস না। আর আপনি যখন এটা বললেনই, তখন আমি একটা ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু যদি আপনার প্রডিউসার অনুমতি দেয়, একটু আমি শুনি যে বিএনপির কেউ এই জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে কিনা। সো আমি একটু শেয়ার করছি। আপনি দেখতে শেয়ার করতে পারেন কিনা ভিডিওটা, এবং এই ভিডিওতে পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো যে আসলে জান্নাতের টিকিট মাঠ পর্যায়ে কারা বিক্রি করে। আই ক্যান গো অন অ্যান্ড অন যে বিএনপির এই ধরনের লোকাল লোকজন তারা বরং উল্টা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এইভাবে জান্নাতের অজুহাত দিয়ে ধর্মকে ব্যবহার করে, ধর্মকে বিক্রি করে প্রচার প্রচারণা করছে, এবং তারা যে কাজটা করে এটার দায় দায়িত্ব আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক বিষয় তো আর কিছু হতে পারে না। আমরা তো একটা ধর্মীয় দল, আমরা সারা বছরই ধর্মের কথা বলি, এবং আমরা জীবনকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আমরা নির্বাচন আসলে দেখি কিছু লোকজন হঠাৎ করে লম্বা পাঞ্জাবি পরা শুরু করে, মাথায় টুপি দেওয়া শুরু করে, তারপরে একটা শাহজালালের মাজার জিয়ারত করে ইলেকশন ক্যাম্পেইন করা শুরু করে। এটাই কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি, এবং এটা খুব দুঃখজনক যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তারাই আমাদেরকে উল্টা এই ধরনের ট্যাগিং করে। সো এটা খুবই দুঃখজনক। এ ধরনের কাজকর্মের সাথে আমরা জড়িত না, এবং আমরা বাংলাদেশকে একটা কল্যাণমুখী, একটা দুর্নীতিমুক্ত, একটা অ্যাকাউন্টেবল রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই, এবং এই চাওয়ার সাথে শরিয়ার কোনো সংঘর্ষ নেই। সুতরাং আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাওয়া থেকে দূরে সরে এসেছি এটা বলার কোনো সুযোগ নেই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ কি শরিয়ার সাথে সাংঘর্ষিক? কল্যাণমুখী একটা অ্যাকাউন্টেবল গুড গভর্নেন্স কি শরিয়ার সাথে সাংঘর্ষিক? সুতরাং আমরা কিছু ওয়ার্ডের মধ্যে যদি আটকে যাই এবং এইগুলাকে ব্যবহার করে আমরা রাজনৈতিক দলের রাজনীতিকে ঘায়েল করার চেষ্টা করি, এটা খুবই দুঃখজনক। ধন্যবাদ ডক্টর নকিব আপনাকে। আমি কথা শুনতে চাচ্ছি, আপনি
যথার্থই বলেছেন। হয়তোবা আপনার জায়গা থেকে আমি গিয়াস আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছি, টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন তিনি উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলেছেন। আপনার দলের ভিতরে সহিংস অতীত ও দুর্নীতির অভিযোগ আপনারা কিভাবে সামাল দিবেন? জামাতের সঙ্গে অতীতের সম্পর্ক নিয়ে এখনো জনমনে প্রশ্ন আছে। ভবিষ্যতে বিএনপি কি ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে স্পষ্ট দূরত্ব বজায় রাখবে, নাকি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে চলবে? আপনি একটু আপনার জায়গা থেকে যদি বলতেন। ধন্যবাদ। ডক্টর নকিব ভালো বলেছেন। ডক্টর নকিব যদি যেভাবে কথা বললেন সেটা যদি জামাত ধারণ করে অবশ্যই সেটা ভালো, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু আমাদের কিছু মানে মেন স্ট্রিমে কিছু মানে আমির থেকে দলের জামাতের আমির থেকে বলা হয়নি, বাট যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এই ধরনের কিছু প্রচার করছে। যেমন আমার কাছে কিছু জিনিস আছে, যেমন আমাদের এই আমির হামজা তিনি বলেছেন জামাত ইসলামকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এটা কিন্তু ভুয়া। এগুলা দেখেন বিকাশ ভাই, আমি একটু সরি ইন্টারাপ্ট করি, যে এই জিনিসগুলা আমরা বারবার এগুলা রিফ্লেক্ট করেছি। এবার জামাত সবসময় সত্যি কথা বলে না, ঈমান থাকবে না, এটা বলেছেন জামাত নেতা ডক্টর হিফজুর রহমান। এই নামে জামাতের কোনো নেতা নাই ভাই, এগুলা হলো বায়াবিও কামিল মাদ্রাসা। বায়াবিও নাম আনলে তো হবে না ভাই। তারপরে দেখেন শিশিরমণি কি বলেছেন, শিশিরমণি কি বলেছে দেখেন, ভোটের জন্য এই হিন্দুদের কাছে ভোট চাওয়ার জন্য বলেছেন রোজা এবং পূজা একই মুদ্রার, এবং এটার জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। এটা বলার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন যে এটা আউট অফ কনটেক্সট। শিক্ষিত লোক তো রোজা পূজা এক জিনিস না, এটা টোটালি অপোজিট, এটা ঠিক না। তারপর দেখেন সাদ্দাম হোসেন সিপি সেক্রেটারি বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছেন। মানে এই যে আকীদা, মানে আমাদের এগুলি ঠিক না। তারপরে মানে এই আল্লাহ দাঁড়িপাল্লাকে বিজয় করতে আল্লাহ নিজেই উঠে পড়ে লেগেছেন। মানে এগুলি অনেক আছে যেগুলি বিতর্ক সৃষ্টি করে। তারপরে গ্রামে মহিলারা বলছেন যে আপনার মৃত্যুর পর প্রথম প্রশ্ন হবে কি, যে কাকে ভোট দিয়েছেন, প্রথম প্রশ্ন। এই ধরনের এগুলি এলাকায় হচ্ছে। আপনি এটাকে ডিফেন্ড মানে আপনাকে আমি ধন্যবাদ জানাই। আমি যদি এটা হয়ে থাকে আমি নিন্দা করছি, এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে কিছু মিস ইনফরমেশনও ছড়ানো হচ্ছে। সুতরাং এখানে তো আসলে বাংলাদেশে এখন সবচেয়ে বড় নির্বাচনের যে চ্যালেঞ্জ সেটা হলো যে ফেক এআই জেনারেটেড ভিডিও, এআই জেনারেটেড ছবি। যেমন একজন প্রার্থী আক্তারকে এনসিপির আক্তারকে পরিচয় করে দিয়ে বললো যে ইব্রাহিম নবীর কুরবানির চেয়েও জামাত নেতার মানে আমার কুরবানি বেশি। মানে এই যে কথাবার্তাগুলি কিন্তু আছে, এটার জন্য তিনি যে দুঃখ প্রকাশ করেছেন ওটাও বলেন। হ্যাঁ, না দুঃখ করেছে পরে। মানুষের দেখেন, মানুষ যখন গিয়াস ভাই আমরা যখন কথা বলি, আমাদের কথার মধ্যে অনেক সময় লাখ লাখ মানুষ সামনে থাকলে অনেক সময় বেফাস কথা মানুষ বলে ফেলে। কিন্তু আপনি যদি এটা কিন্তু আরো বেশি অফেন্সিভ, অক্ষুণ্ণ থাকেন, এটা হলো প্রবলেম। কিন্তু আপনি যখন বলবেন যে একটা কথা দেখেন, এটা কিন্তু আরো অফেন্সিভ হয়েছে, এটা মেনে নিতে হবে। আপনি আক্তারের ক্ষেত্রে যে কথাটা বললেন, উনি কিন্তু সাথে সাথে বলেছে যে উনি আবেগতাড়িত হয়ে কথা বলেছেন, এটার জন্য উনি ক্ষমা প্রার্থী। সো আমরা একটা সিভিলাইজ দেশে বাস করি, যখন কেউ সরি বলে, এই সরিটাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করি তাহলে পরে আমরা নিজেদেরকে কিভাবে সভ্য হিসেবে। আরেকটা এটা কি বলবেন, দেখেন নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারো বাড়িতে যেতে পারবে না, এটা বলেছেন আপনার সেলিম সাহেব জামাত প্রার্থী। মানে এই ধরনের কিন্তু আছে। আবার এগুলার দেখেন গিয়াস ভাই, এগুলা বিষয়টা হলো কি যে এখানে সমস্যাটা হয়, যে এই জন্য আমি আপনাকে দেখালাম বিষয়গুলা, যে ক্যাম্পেইন ট্রেলে অনেক সময় অনেকেই অনেক কথা বলে। সো এগুলা নিয়ে যদি আমরা মানে আপনি খুব সুন্দর, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি যে আপনি বলছেন যে শফিক সাহেব বলেন নাই এগুলা কথা, কারণ শফিক সাহেবের মতো জায়গা থেকে যদি কথা আসে দ্যাট ইজ প্রবলেম্যাটিক। এজন্য গ্রাসরুটে অনেকেই অনেক কথা বলে, এগুলা রেটোরিক, এগুলাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যখন তারেক রহমান সাহেব এটা রেফারেন্স দিবেন, ইট বিকামস প্রবলেম্যাটিক। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।